২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে। এমত অবস্থায় সে দেশের আইন উপদেষ্টার তারই ওপর এই বিষয়ে লেখিকা তাসলিমার মন্তব্য ভীষণভাবে জ্বালা ধরালো বাংলাদেশি ইসলাম পড়া গ্রহণকারী টুপেদারি পড়া মাদ্রাসাবাসীদের। শেখ হাসিনা পদত্যাগের পর লেখিকা তাসলিমা নাসরিনের পোস্টে বারবার উঠে এসেছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি আরও এক ভয়াবহ চিত্র। প্রতিবাদী এই লেখিকা ফেসবুক পেজে সেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার সরব হয়েছে। তাসলিমা নাসরিন শেখ হাসিনাকে ছাড়ছে না। তিনি পূর্ব পাকিস্তানের গঠিত অভ্যন্তরীণ সরকার নিয়ে ব্যঙ্গ করেছেন। তবে এবারে তাসলিমা নাসরিন পোস্টটি ভারতের কাছে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টার অনুরোধ নিয়ে কি লিখেছেন লেখিকা, চলুন সেটা আপনাদের সবার প্রথমে জানিয়ে দিই। তাসলিমা নাসরিন তার পোস্টে তিনি লিখেছেন, পূর্ব পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে হাত জোড় করে অনুরোধ করেছে যাতে তাদের চাল, ডাল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এই সমস্ত যাবতীয় পণ্যগুলো রপ্তানি যেন বন্ধ না করে। এখন ভারত না শুনলে কি হবে? তাহলে কি দুর্ভিক্ষ হবে? দুর্ভিক্ষ রোধে পূর্ব পাকিস্তান কি অন্য দেশ থেকে খাদ্য আমদানি করবে? এতটাও কি সামর্থ্য আছে সে দেশের? আমার তো মনে হয় একদমই না। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ না হলেও পূর্ব পাকিস্তানের হালুম হালুম আওয়াজ এত জোরে যে মানুষ ভয় পায়, যদিও পরে জানা যায় এসব সার্কাস গ্রাউন্ডেরই ব্যাপার। তাসলিমা নাসরিনের সেই পোস্টে নেটিজেনদের মন্তব্যে ভরে ওঠে। সেই পোস্টে এক ভারতীয় লিখেছে, পূর্ব পাকিস্তানের ইলিশ না খেলে ভারতের মানুষের কি হবে? কিন্তু ভারত যদি চাল, পেঁয়াজ, চিনি, তেল, মশলা ইত্যাদি না নেয় বা দেয়, তাহলে পূর্ব পাকিস্তানের মানুষের কি হবে? এটা ভাবতে হবে সে দেশের সরকার ও জনগণকে। এটা কিন্তু সত্য। এখন কোথায় পূর্ব পাকিস্তানের মানুষ বয়কট করছে? আরেকজন লিখেছে, দারুণ বলেছেন আপনি। তিনি পূর্ব পাকিস্তানের সত্যটাকে তুলে ধরেছেন। ভারত বয়কট করার সবটাই নাটক। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের পরাজয়ের পর ঈদ উদযাপন, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের দখলের হুমকি ইত্যাদি। তারা উদার ও ধর্মনিরপেক্ষ বা নাস্তিক। আমার মনে হয় পূর্ব পাকিস্তানের এদের সংখ্যা সীমিত। স্কুল জীবনে 5 জন ছাত্রের অপরাধে 50 জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় আমরা সমান বিচার চাই। তাসলিমা নাসরিনের পোস্টে এমন অনেক মন্তব্য এসেছে যেগুলো বলে আপনাদের বোঝানো যাবে না। তবে এখানে শেষ নয়। আরেকটি পোস্টে তাসলিমা নাসরিন তুলে ধরেন পূর্ব পাকিস্তানের সরকারের আইন উপদেষ্টা ডক্টর। তিনি লিখেছেন যে আইন উপদেষ্টা কি বলেছেন যে 26 লাখ ভারতীয় পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কাজ করে। তিনি সম্ভবত পূর্ব পাকিস্তানি হিন্দুদের ভারতীয় বলে মনে করেন। তাসলিমার ওই পোস্টে নিজে একজন ভারতীয় প্রশ্ন করেছেন, পূর্ব পাকিস্তানের কি 26 লাখ হিন্দু আছে? হিন্দুদের নিয়োগ করা দূরে থাক, পূর্ব পাকিস্তানে কি সত্যি এত চাকরি আছে? আরেকজন লিখেছেন, সম্ভবত একটাও না। আমেরিকার টোপ গিলেছে বর্তমান সময়ে তারা, সবটাই বুঝবে একদিন তারা। অন্য আরেকজন লিখেছে, লোকেরা তালিকাটি দেখতে চায়। কলকাতার একজন বাসিন্দা লিখেছেন, দিদি আমি আপনার মজাদার রসিকতার প্রশংসা করা বন্ধ করতে পারি না। এটি কলকাতায় এই কঠিন পরিস্থিতির মুখে হাসি এনেছে। একজন পূর্ব পাকিস্তানি আবার দাবি করে আইন উপদেষ্টা তা বলেননি। অন্য একজন কমেন্ট বক্সে আইন উপদেষ্টা মন্তব্যের লিঙ্ক পোস্ট করেছে। যেটাই হোক, এগুলো তো চলতেই থাকবে কমেন্ট বক্সে। কিন্তু তাসলিমা নাসরিন যেটা বলেছে যে বাংলাদেশ ভারতের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছে চাল, ডাল, তেল, নুন, মশলা যে সমস্ত ব্যবহারগুলো প্রতিদিনের সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যবহারে যে সমস্তগুলো লাগে, সেগুলো যেন ভারত তাদের এক্সপোর্ট করা বন্ধ না করে। না হলে তাদের দেশে দুর্ভিক্ষ চলে এসেছে, যেটা পাকিস্তানের মতো হাতে বাটি নিয়ে ভিক্ষা করার সময়ের থেকে আর কোনো অংশে তারা দূরে নেই। তাসলিমা নাসরিনের পোস্ট শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।